মুসলিম ইতিহাসের আরেক অকুতোভয় বীর, স্পেনের মাটিতে মুসলিমদের বিজয়ের সাথে যার নাম স্বর্ণাক্ষরে খচিত আছে, তিনি হচ্ছেন তারেক ইবনে জিয়াদ, যার সম্পর্কে স্পেনের খ্রিস্টান বৃদ্ধার ভবিষ্যৎবাণী নিয়ে একটি সত্যিকার আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করব আপনাদের কাছে। স্পেনে অবতরণের পর যখন স্থানীয় সেনাদের সাথে প্রথম যুদ্ধে 15,000-এর অধিক সৈন্যের বিরুদ্ধে মাত্র 7,000 সৈন্য নিয়ে জয়লাভ করেন, যদিও তা স্পেনে ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয়ের অনেক আগের প্রাথমিক যুদ্ধ, তো তারপরে একদিন তিনি তার সেনাপতিদের ও সহযোদ্ধাদের কয়েকজনের সাথে স্থানীয় এলাকায় ঘুরতে বের হলেন। পথিমধ্যে স্থানীয় এক খ্রিস্টান বৃদ্ধা তাদের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে দলনেতা কে? অর্থাৎ যে আমাদের বিশাল সৈন্যবহরকে হারিয়েছ, তার নেতৃত্বদানকারী নেতা কে এখানে, বা সে আছে কিনা এই দলে? হ্যাঁ বুড়িমা, ইনিই হলেন আমাদের ফৌজের কমান্ডার, একজন তারেক ইবনে জিয়াদের দিকে ইঙ্গিত করে বললেন। বুড়ি কোনো প্রকার ভয় ভীতি ছাড়াই বললেন, তারেককে নির্দেশ দিল, তোমার মাথা উন্মুক্ত করো। তারেক ইবনে জিয়াদ ঘোড়া থেকে নেমে তার মাথার পাগড়ি খুলে নিলেন। বুড়ি তারেকের মাথায় হাত বুলিয়ে বললেন, শাবাশ, তুমি এসে গেছ। তারপর বুড়ি বলল, আমার স্বামী গণক ছিলেন, তার ভবিষ্যৎবাণী দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সে মারা গেছে এখন। সে আমাকে বহুবার বলেছে, বাহির থেকে একটা জাতি আসবে, স্পেন জয় করে তারা দেশ শাসন করবে। তাদের দলনেতার আলামত হবে তার মাথার দাড়ির কেশ হবে স্বর্ণালী আর ললাট হবে প্রশস্ত। সে ব্যক্তি হলে তুমি, স্বর্ণকেশী, এবং তোমার কপালও চওড়া। আর একটা নিশানা রয়েছে তোমার কাঁধ আবরণ মুক্ত করো। সেখানে একটি তিলক আছে এবং তার আশেপাশে কেশ থাকবে। তারেক ইবনে জিয়াদ তার স্কন্ধদ্বয় আবরণ মুক্ত করলে বুড়ি তা প্রত্যক্ষ করে বলল, হ্যাঁ, তুমি স্পেন বিজয় করবে। বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি? হ্যাঁ, জানতে ইচ্ছে করে না এই মুসলিম বীরের সম্পূর্ণ বিজয় কাহিনী? সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক দামেস্কের কারাগারে উপন্যাসটি অতি সত্বরই আসতে যাচ্ছে বইয়ের মলাট চ্যানেলে। তাহলে পাশে থাকুন। বেশি বেশি বই শুনতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। ধন্যবাদ।